এই যে ভাই, এখানকার পুরনো জমিদার বাড়িটা কোন দিকে একটু বলবেন? কেন, জমিদার বাড়ি গিয়ে কি করবেন? আমি একজন লেখক, ওই পুরনো জমিদার বাড়ি নিয়ে জমিদার সম্বন্ধে একটা উপন্যাস লিখতে এসেছি। যান যান, ফিরে যান। উপন্যাস লিখতে এসে আর প্রাণ হারানোর দরকার নেই। যেখান থেকে এসেছেন এখনই সেখানে ফিরে যান। আপনি এমন কথা বলছেন কেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারলাম না। কথা একেবারে খারাপ বলেনি। ওই জমিদার বাড়িতে যে বুড়িটা থাকে না, তার বয়স তো কয়েকশো বছর হয়ে গেছে। বুড়িটা না খেয়ে কি করে বেঁচে আছে কে জানে। এমন ভুতুরে জায়গায় গিয়ে ফিরে আসতে পারবেন, তার কি কোনো গ্যারান্টি আছে? তার চেয়ে চলে যাওয়াই ভালো। না না, তাহলে তো আমি এখান থেকে কিছুতেই যাচ্ছি না। এমন অলৌকিক ঘটনা যেহেতু শুনেছি, এই সম্বন্ধে আমি না লিখে কোথাও যাচ্ছি না। আপনারা শুধু বলুন জমিদার বাড়িটা কোন দিকে। মরতে যখন যাইছেন তখন সোজা গিয়ে বাম দিকের রাস্তাটা ধরে চলে যান। তারপর হালকা জঙ্গলের শুরুতে এই জমিদারের পুরনো বাড়িটা দেখতে পাবেন। সেখানেই ওই বুড়ি আপনার জন্য অপেক্ষা করছে। বুঝলে দাদা, একালে কাউকে ভালো উপদেশ দিতে নেই। দেখো না, কত করে বললাম শুনলো না, নিজে পায়ে হেঁটে মরতে যাচ্ছে। আরে শহরে মানুষ তো, তাই সাহস একটু বেশি। তবে বিপদে পড়লে তখন আমাদের কথা ঠিকই মনে পড়বে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। বিপদে পড়লে তবেই আমাদের কথা মনে পড়বে। অবশেষে লেখক জমিদার বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়। জমিদার বাড়িটা দেখেই বোঝা যাচ্ছিল কত বছর হলো বাড়িটা পরিত্যক্ত হয়ে আছে। মনে হচ্ছে এ যেন এক ভুতুরে মহল। হঠাৎ কোথা থেকে যেন শম্ভু মালী গেটের সামনে এসে হাজির। কে কে তুমি? এখানে এসেছো কেন? আমি একজন লেখক, আমি শহর থেকে এসেছি এখানকার জমিদারের জীবন সম্পর্কে একটা বই লেখার জন্য। সবাই এখানে আসতে ভয় পায়, তুমি ভয় পাওনি? কি যে বলেন, লেখকরা কখনো ভয় করে না। লেখকরা সত্য তুলে ধরতে কখনো পিছ পা হয় না। তার মানে তুমি জমিদার খুনের সত্য ঘটনা লিখতে চাও? হ্যাঁ, শুধু তাই নয়, আমি জমিদারের পুরো জীবনী আমার বইয়ের পাতায় লিখতে চাই। আপনি কি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ, আমি তো সেই সত্য সবার সামনে তুলে ধরার জন্যই বেঁচে আছি। এসো, ভেতরে এসো।